10ই মে শনিবার, তারিখটা একটু দেখায় দিয়ে নির্দেশ সাহেব। এই দিনে সিদ্ধান্ত হয়েছিল আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে। ওই একই দিনে প্রায় একই সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া রাজ্যের 2675 প্রসপারিটি এভিনিউতে অবস্থিত ইউএস সিটিজেনশিপের ইমিগ্রেশন সার্ভিস বা ইউএসসিআইএস এর অফিস স্থানীয় সময় সকাল 8:45 ঘটছে আর এক ঘটনা। মার্কিন নাগরিকত্বের আবেদন করে চূড়ান্ত শপথ নিতে আসা 30 থেকে 35 জন বিভিন্ন দেশের নাগরিক হাজির আছেন। ইমিগ্রেশন কর্মকর্তারা দেশভেদে যারা উপস্থিত তাদের নাম ডাকছিলেন। প্রথমে কয়েকটি দেশের নাম ডাকার পর ওই দেশগুলার আমেরিকান নাগরিকত্ব পাওয়া ব্যক্তিরা দাঁড়ায় তাদের উপস্থিতি নির্দেশ করেন। এরপরেই আসে বাংলাদেশের নাম। বাংলাদেশের নাম ঘোষণার পরে 3 জন নাগরিক দাঁড়ায় তাদের উপস্থিতি নিশ্চিত করেন। এই 3 জনের মধ্যে 2 জন সাধারণ বাংলাদেশি নাগরিক হইলেও একজন অত্যন্ত আশ্চর্যজনকভাবে দক্ষিণ এশিয়ার একটা দেশে জয় বাংলা হয়ে যাওয়া এক মাফিয়া ডাইনির সন্তান। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমি 5,500 বিজ্ঞানী জয়ের কথা কইতেছি। গত 10ই মে মার্কিন নাগরিক হিসেবে শপথ নিছে জয়। কারল রানীর পুত্র জয় আমেরিকার সংবিধানকে সমুন্নত রাখার শপথ নিছে, আমেরিকান সংবিধানের প্রতি আনুগত্য প্রকাশ করে শপথ নিছে। ওই যে কুত্তা নিয়ে বসে থাকে না, ওইটা কুত্তাটা গলে সুন্দর আছে। বাংলাদেশের মিশন সমাপ্তি ঘোষণা করে নাকে খত দিয়া আমেরিকান সিটিজেন হইলেন 5,500 বিজ্ঞানী। আওয়ামী দালালিয়ার দ্বিমুখিতার স্বরূপ দেখেন। সারাদিন আমেরিকা গালি দিয়া নিজেই মার্কিন নাগরিক হলো হাসিনার গুণধর পুত্র। এই দেখেন নাগরিকত্ব গ্রহণ অনুষ্ঠানের শপথ অনুষ্ঠানের অ্যাপয়েন্টমেন্টের ছবি। আমার কাছে ওই অনুষ্ঠানের কিছু এক্সক্লুসিভ ছবি এবং ভিডিও আসছে। এইবার দেখুন এক এক করে ভিডিওগুলা। Did I miss anybody? I stand up. Okay. All right. Like I said, I'm going to be watching. I like to do. ছবিগুলো দেখান এডিটর সাহেব একটু। পাসপোর্ট পেয়েও খুব বিষণ্ণ আইটি ইঞ্জিনিয়ার 5,500 জয়। কারল রানীর পুত্র আর এক নমরুদের নাম জয়, খুবই প্রতীকী আওয়ামী লীগের বিজয়। 1971-এ সেই বিজয় যারে ভুল করে আমাদের মুক্তির যুদ্ধ বলে বোঝানো হয়েছিল। নমরুদের জন্মের পর এক পাকিস্তানি কর্নেল ঠিকই তারে নমরুদ বলে অভিহিত করছিল। শুনেন কারল রানীর নিজের মুখে। সেদিন এক কর্নেল আসলো, আমি জয়কে কোলে নিয়ে দাঁড়ানো ছিলাম ইসের কাছে, ঠিক মানে জানলার সিটের কাছে দাঁড়ানো, আমি এপাশে ও পাশে আর্মির সেই কর্নেল। সে আমাকে জিজ্ঞেস করছে যে ওরা জানে যে আমরা নাম রেখেছি, আমার মনে হয় যেটা, তো জিজ্ঞেস করো তোমার ছেলে হয়েছে নাম কি? তা আমি বললাম নাম জয়। কিসকা মতলব গয়া হ্যায়? তা আমি বললাম জয় মানে জয়, জয় মানে ভিক্টরি, জয় মানে আনন্দ, জয় মানে ভিক্টরি। যখন বলছি জয় মানে ভিক্টরি তখন ওর খুব মেজাজ খারাপ হয়ে গেল। ও ঘুরে যখন চলে যাওয়ার সময় বলতেছে আর এক নমরুদ পয়দা হুয়া। সেই নমরুদ জয়ের মার্কিন নাগরিকত্ব আর আওয়ামী লীগ চিরতরে নিষিদ্ধ হওয়ার ঘটনা ঘটল একই দিনে। এইটাই প্রতীকী ঘটনা। আমি বলছিলাম বাংলাদেশে আওয়ামী লীগ গনকেস। জয় নিজেই আশা ছেড়ে দিয়ে বিদায় নিচ্ছে, বাকি আছে পুতুল। ওইটা WHOর চাকরির টেনশনে আধা বাক্য লইয়া যাবে। আমার অনুমান জয় নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করছে 5ই আগস্টের পরে, কারণ এই প্রসেস শেষ হইতে মোটামুটি 8 মাসের মতো সময় লাগে। এই জয় মার্কিন যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের ন্যায্যতাকে প্রশ্নবিদ্ধ করে সমালোচনা করছিলেন। উসমানিয়া কইছিল যুক্তরাষ্ট্রের পাপেট সরকার বাংলাদেশের ক্ষমতায় না আসা পর্যন্ত বাংলাদেশের সব নির্বাচন ত্রুটিপূর্ণই হবে। হাসিনা আর তার পরিবারের সদস্যরা যেমন পরিস্থিতি বুঝে দেশ ছেড়ে পালাইছিল, তেমন জয়ও আওয়ামী লীগের ভবিষ্যৎ অবস্থা বুঝে স্থায়ী বসবাসের অনুমতিকে নাগরিকত্বে পরিণত করছে। মানব জমিনে গত ডিসেম্বরে নিউজ করেছিল শেখ হাসিনা জয়ের বিরুদ্ধে বাংলাদেশ থেকে $300 মিলিয়ন যুক্তরাষ্ট্রে পাচারের প্রমাণ পাইছে FBI। তারপরে নাগরিকত্ব পাইল। ইন্টারেস্টিং ব্যাপার বটে। এখন আমরা দেখবার চাই আমেরিকা কি করে তার নতুন নাগরিককে নিয়ে। নাকি $300 মিলিয়ন লোভ ছাড়তে পারে না আমেরিকা। আওয়ামী লীগ যে ফিরে আসবে এই আশা জয় নিজেই ছেড়ে গেছে। আমেরিকা জয়ের নাগরিকত্ব গ্রহণ শুধু ব্যক্তিগত ঘটনা না, এটা একটা প্রতীকী রাজনৈতিক মৃত্যু। আওয়ামী লীগের ভবিষ্যতের প্রতি তার নিজের অনাস্থার ঘোষণা। 10ই মে ভার্জিনিয়ায়
ইউএসসিআইএস অফিসে যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে শপথ নিছে যে সজীব, এই সজীবউদ্দিন জয়কে আওয়ামী লীগের ভবিষ্যৎ উত্তরাধিকারী হিসেবে নির্বাচিত করছিল, ডিজিটাল বাংলাদেশের স্থপতি বানাইছিল এবং দলের ভবিষ্যৎ নেতা বানাইছিল। অথচ এই নাগরিকত্ব গ্রহণের মাধ্যমে জয় স্পষ্টভাবে জানাই দিলেন এই দেশের রাজনীতি তার কাঁধে না, তার ভবিষ্যৎ আর এই বাংলাদেশ রাষ্ট্রে না। এই প্রতীকী বিদায়ের অর্থ কি? এইটা হইতেছে সিস্টেমিক পতনের আভ্যন্তরীণ স্বীকৃতি। জয় এখনই বুঝতে পারছে যে আওয়ামী লীগ আর টিকবে না, আওয়ামী লীগ আর ফিরবে না। সে তাই দায়িত্ব থেকে নিজেকে সরাই নিচ্ছে, কেবল বিদেশে সেফ এক্সিট নিশ্চিত করছে। 2 নাম্বার, রাজনৈতিক উত্তরাধিকার ত্যাগ করলো। শেখ হাসিনার মৃত্যুর পরে বা ক্ষমতাচ্যুতির পরে কে আওয়ামী লীগের নেতৃত্ব দেবে, এই প্রশ্নের সরকারি উত্তর ছিল জয় নিবে। কিন্তু নাগরিকত্ব গ্রহণের মাধ্যমে সেই ভবিষ্যৎ সে নিজেই বাতিল করলো। এটা শুধু দায়িত্ব এড়ায় যাওয়া না, এটা আওয়ামী লীগের ভবিষ্যৎ টোটালি বন্ধ হয়ে যাওয়া। 3 নাম্বার, নেতৃত্বহীনতা এবং বাঁচার লড়াই। এখন যেটা চলতেছে তা আওয়ামী লীগের সার্ভাইভাল মোড সিস্টেম ধরে রাখা, মানে শুধু বেঁচে থাকবে কোনো মতে। হাইব্রিড নেতাদের দিয়ে আপোষ এবং যতটা পারা যায় সময় কেনা, টাইম পারচেস করা। পুতুলকে সামনে রেখে ডাব্লিউএসএ তে ঢোকানোর চেষ্টা তারই অংশ। আপনি এই ঘটনাকে তুলনা করতে পারেন সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট নেতাদের পরিবারের, বিশেষ করে আমেরিকা স্থায়ী হওয়ার ঘটনার সাথে। জোসেফ স্ট্যালিন বিখ্যাত নেতা, রাশিয়ান নেতা, তার নাতনি ক্রিস ইভান্স এখন থাকে পোর্টল্যান্ডে ও ওরিগনে যুক্তরাষ্ট্রে। একটা ছোট অ্যান্টিক দোকান এবং ভিন্টেজ দোকানের মালিক। তার মা শেতলানা আলিলুয়েভা একমাত্র কন্যা স্ট্যালিনের, সেও আমেরিকায় থাকতো, মারা গেছে 2011 সালে। সের্গেই ক্রুশ্চেভ, নিকিতা ক্রুশ্চেভের পোলা, এখন সে ব্রাউন ইউনিভার্সিটির ওয়াটসন ইনস্টিটিউটের সিনিয়র ফেলো, আমেরিকাতেই বাস করতে। 2020 সালে মারা যায় সের্গেই। সের্গের মায়া নিনা ক্রুশ্চেভ এখন নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্রে আছে, নিউ স্কুল ফর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের অধ্যাপক। এই রাশিয়া ব্যাপক আমেরিকা বিরোধিতা করলেও রুশ রাজনৈতিক এলিটেরা ভীষণ সিনিক্যাল। তারা আমেরিকাকে পছন্দ করে না, কিন্তু আমেরিকায় তার শেষ নিবাস হয়, তার অন্তিম আবাস হয় আমেরিকা। এইভাবে যখন সময় বদলায় তখন সবাই উল্টা দিকে ঘুরে দাঁড়ায়। ইউরি আন্দ্রেপভ কেজিবি প্রধান ছিল, প্রাক্তন এবং সোভিয়েত নেতা। আন্দ্রেপভ প্রেসিডেন্টও ছিল। তার নাতনি তাতিয়ানা আন্দ্রোপোভা এখন মিয়ামিতে থাকে, যুক্তরাষ্ট্র। সে নাচটা শেখায়, কোরিওগ্রাফি শেখায় আর কি। মিখাইল সাসলোভ এক প্রভাবশালী কমিউনিস্ট তাত্ত্বিক ছিল। তার কন্যা মায়া সুমারোকোভা এখন অস্ট্রিয়া থাকে। মিখাইল গডবাজার, যার সময় সোভিয়েত ইউনিয়ন জয় বাংলা হয়েছিল, তার মাইয়া ইরিনা ভার্গানস্কায়া এখন সান ফ্রান্সিসকো থাকে, মাঝে মাঝে জার্মানিতেও থাকে। ওই হইতেছে গডবাজার ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট। সোভিয়েত রাশিয়ার এই প্রজন্মের কেউই চীন, উত্তর কোরিয়া বা কিউবার মতো তথাকথিত কমিউনিস্ট স্বপ্নের দেশগুলোতে যায়নি, বরং তারা সবাই চলে গেছে যুক্তরাষ্ট্র বা পশ্চিম ইউরোপের দেশগুলোতে, যেখানে তারা স্বাধীন পেশা বেছে নিছেন, শিক্ষা গ্রহণ করছেন কিংবা দাতব্য সংগঠনে যুক্ত হয়েছেন। হাসিনা নিজে ইন্ডিয়া পলায়, বাংলাদেশে চট করে ঢুকে পড়ার খায়েশ করে, বাংলাদেশে আবার ক্ষমতায় আসার খায়েশ করে, বলে সে ক্ষমতায় আসবে, কিন্তু তার আন্ডা বাচ্চা বাংলাদেশে ফেরার দুঃস্বপ্ন দেখে না, কোনোদিন ফিরবেও না। এই সব কিছুর মানে একটাই, শাসক গোষ্ঠী নিজেরাই আর নিজেদের শাসনের ভবিষ্যৎ দেখে না। রাজনৈতিক দালালি এবং দ্বিচারিতা। একজন ব্যক্তি যে নিজেকে বাংলাদেশের ডিজিটাল বিপ্লবের রূপকার হিসেবে দাবি করত, যে আমেরিকার সিস্টেমকে সবসময় বাংলাদেশের জন্য হুমকি বলে দেখাইছে, সে নিজেই সেই সিস্টেমের নাগরিক হইতে উন্মুখ হয়ে বসে আছে। এর চেয়ে বড় দ্বিচারিতা, ভণ্ডামি আর কি হইতে পারে? একদিকে দেশে ভোটাধিকার কেড়ে নেওয়া, অন্যদিকে নিজে অত্যন্ত গর্বের সাথে গণতান্ত্রিক আমেরিকান নাগরিক হওয়া। এটি প্রমাণ করে শেখ হাসিনা পরিবার আওয়ামী লীগকে আর ভবিষ্যৎ হিসেবে দেখতেছে না। জয় গেছে, সাথে আওয়ামী লীগরেও নিয়ে গেছে। জয়ের নাগরিকত্ব গ্রহণ শুধু একটা ব্যক্তিগত সিদ্ধান্ত না, এটা রাজনৈতিক পলায়নের ঘোষণা। এখন যারা হাসিনা চট করে ঢুকে পড়বে বলে গাল গল্প করতেছে, আশায় আশা আসা আওয়ামী লীগ আবার ফিরে আসবে, ভয়ঙ্কর ভাবে ফিরে আসবে, তারা হয়তো নিজেরাও জানে বাংলাদেশের মানুষের চোখে আওয়ামী লীগ এখন অতীত, একটা ফুরায় যাওয়া অধ্যায়। আওয়ামী লীগের শেষকৃত্যে জয় নিজেই পুরোহিত। একটা সময় ছিল জয় কইতো বাংলাদেশে আমার সবকিছু, ফেসবুকের ডিপিতে রাখতো সবুজ পাসপোর্ট। আজ সেই পাসপোর্ট রেখা সে হাজির প্রসপারিটি এভিনিউতে। নামেই তো বুঝেন সমৃদ্ধির পথ। বাংলাদেশের রাজনীতি, গণতন্ত্র, ডিজিটাল রূপকথা সব ফেলা আজ 5,500 জয় দাঁড়ায় আছে মার্কিন নাগরিকত্বের শপথ অনুষ্ঠানে। আওয়াজ তুলতেছেন, আমি কসম করে বলতেছি, আমি গণতন্ত্রে বিশ্বাস করি, শুধু নিজের জন্যে। 1971 সালে জয় শব্দটা দিয়া আওয়ামী লীগের অনাগত বিজয়ের স্বপ্ন দেখছিল হাসিনা।
যেই হাসিনা বলতো আমার বাবা দেশ স্বাধীন করে দিয়ে গেছে, সেই হাসিনার বাপের নাতি তার নানার স্বাধীন করে যাওয়া দেশ ত্যাগ করে যখন জমিদারি চলে যায়। বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা ছাড়া তার আর কিছুই মজা লাগে না। সবুজ পাসপোর্ট, দেশপ্রেম, এ সমস্তই শুধু কথার কথা। আর সেই জয় শপিং মলের পাশে ইউএসসিআইএস অফিসে দাঁড়ায় পাসপোর্ট নিতে ঘেমে নেয় একাকার। আর হাসিনার পরিবারের বাকিরা পুতুল রাতে ঘুমাতে যাওয়ার আগে গুগল করে হাউ টু অ্যাপ্লাই ফর কানাডিয়ান এক্সপ্রেস এন্ট্রি উইথ বাংলাদেশি ক্রিমিনাল হিস্ট্রি। জয়ের মার্কিন নাগরিকত্বের এই ঘোষণা আসলে আওয়ামী লীগের ডেথ সার্টিফিকেট। এইটা দেখে সোভিয়েত প্রেতাত্মারা হেসে কোট পকেট থেকে গুগল ম্যাপ বের করে বলতেছে, তোমরা আমাদের পথ অনুসরণ করতেছ, লাইনে আসেন লাইনে। স্ট্যালিনের নাতনি এখন অ্যান্টিক দোকান চালায়, কুশসেবের নাতির পোলা এখন নিউ ইয়র্কে ক্লাস নেয়, আর জয় সে এখন ফ্রিল্যান্স ডেমোক্র্যাট, আর হাসিনা মোদির কোলে। কি দারুণ পরিণতি বাংলাদেশের সবচেয়ে ক্ষমতাবান পরিবারের। হাসিনার নাতনিকেও একদিন এক অন্ধকার গলিতে ঝালমুড়ি বেচতে হবে, লুটের টাকা বেশি দিন থাকে না। হাসিনা তারেক রহমানকে উদ্দেশ্য করে বলছিল, সাহস থাকলে বাংলাদেশে ফিরে আয়, আমরা একটু দেখি। শুনেন। তারেক জিয়া 2007 সালে মুচলেখা দিয়েছিল জীবনে আর রাজনীতি করবে না। লন্ডন যে বসে আছে, এত টাকা কোথা থেকে পায়? জনগণের টাকা আত্মসাৎ করেছে, গ্রেনেড হামলা করে আইবি রহমান সহ নেতাকর্মীকে হত্যা করেছে, অস্ত্র চোরা কারবারির সাথে জড়িত, মানি লন্ডারিংয়ের সাথে জড়িত। আমেরিকা থেকে FBI লোক এসে সাক্ষী দিয়েছে তারেক জিয়ার বিরুদ্ধে, সাক্ষী দিয়েছে খালেদা জিয়ার দুর্নীতির বিরুদ্ধে। পালিয়ে থাকে লন্ডনে, আর এখান থেকে আগুন জ্বালাতে বলে। আরে বেটা, তোর যদি সাহস থাকে তো বাংলাদেশে ফিরে আয়, আমরা একটু দেখি। তো মাতারি হাসিনা, তোর সাহস থাকলে বাংলাদেশে ফিরে আয়, পোলারে নিয়া আমরা একটু দেখি।